আজকে একটা আমার সঙ্গে বিশাল অঘটন ঘটে গেছে, অ্যাক্সিডেন্ট বলতে পারো। তো এই দেখো, অবস্থা খুব খারাপ। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি একটু ভালো নেই, সেটা আমি পরে শোনাচ্ছি তোমাদেরকে। সকাল থেকে কোনো ভিডিও পোস্ট করতে পারিনি, যতটা যা তোলার চেষ্টা করি সেটাই আমি ফেসবুকে আপডেট করি। তো ছেলেমেয়েরা এত চেঁচামেচি করছে। আমি এসেছি দিদি বাড়িতে, প্রায় 11:30টার দিকে এসেছি। সকালবেলায় গিয়েছিলাম তমলুক শ্রীরামপুর বাবাকে নিয়ে গ্যাসের কানেকশন করতে আমার নামে। তো সেখান থেকে এসে মেয়েকে নিয়ে আর তোজোকে নিয়ে বাড়ি এসেছি। তো একটা অঘটন অ্যাক্সিডেন্ট ঘটে গেছে। আমি জানি, দেখাবো। আমি এখানে এসে রান্না করব, কারণ সে বাড়িতে এত গরম। কালকে বলেছিলাম এই যে দিদি বাড়িতে এসি বসানো আছে, তাই এসিতে থাকবো, তাই চলে এসেছি আর কি। এখানে রান্না করব। দিদি ছিল দোকানে, আর বাপিদা গিয়েছে ভাড়ায়। তো বাপিদা গেছিল ভাড়ায়, গাড়ি ভাড়ায় নিয়ে গেছিলো, ভাড়া বাড়িতে না। এই যে তোজো বিরক্ত করছে, তাই ভুল বলা হয়ে গেছিলো। যাই হোক, তো অঘটনটা কি হয়েছে সেটাই বলছি। তো চিংড়ি মাছের বাটি চচ্চড়ি হবে, আর আলু ভাতে ডাল হবে। গরমে তো কিছু খেতে পারা যাচ্ছে না, তো সেই কারণে আমি রান্না করব। দিদি দোকানে ছিল, দুটো বাচ্চাকে সামলাতে তারপরে আমি কাজ করছিলাম। প্রথমে অঘটন ঘটেছে, আমার মেয়ের হাতে বলতা কামড়ে দিয়েছে। ওকে একটু পেঁয়াজের রস ঘষে দেওয়ার পর আমি গিয়েছি মশলা বাটতে, মিক্সিতে। তো জানি না কীভাবে হয়ে গেল, অল্প দিয়েই করছিলাম। আমি বলছি কিভাবে হাতটাকে আমার টেনে নিয়েছি, পুরো আঙুলটা নখের মাঝ বরাবর পুরো ফাল হয়ে ভিতরে ঢুকে গেছে। এত যন্ত্রণা হচ্ছিল যে কি বলবো। তো ওই অবস্থায় এত মশলা গোটা গায়ে ছিটিয়েছে, এখন এই মুহূর্তে নেই, দেখতে পাচ্ছ না। তারপরে হচ্ছে মেয়ের দুধ গরম করছিলাম, তাকে পড়েছে। তারপরে সবাই দেখতে এসেছিল। তো আমাদের ব্যান্ডের যে গিটার বাজে আশিসের বউ এসেছিলো, ডাক্তার ডেকেছিল সঙ্গে সঙ্গে দিদি। তো আমাকে এই যে ড্রেসিং করে দিয়ে গেছে, স্টিচ করতে হয়নি। যাই হোক, তো এমনিতেই কুত্তারাশি চলছে কদিন, শরীরটা খারাপ আমার। তার উপরে মেয়ে একটা কাঁচের গ্লাস ভেঙেছে, এদিকে আবার গ্যাস শেষ হয়ে গেছে। এখনও পর্যন্ত রান্না চাপেনি, এখন বাজে 1:45, এখনও পর্যন্ত রান্না চাপেনি। তো জানি না আজকে ভাত জুটবে কিনা। আমি তো খাবোই না, আর খাওয়ার ইচ্ছে নেই। দিদির সঙ্গে ওষুধ নিয়ে এসেছে, একটা খেয়েছি, ইঞ্জেকশন দিয়েছে। তো কবে ঠিক হবে জানি না। আমি পুরো একদম ঠুটা জগন্নাথ হয়ে গেলাম, প্রচণ্ড কেঁদেছি আমি। কান্নাতে ছেলে মেয়েগুলো দমে কেঁদেছে। যাই হোক, তো সবাইকে দুঃখের সহিত জানাচ্ছি শুভ দুপুর। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর মিক্সচার মেশিনে যারা কাজ করবে তারা একটু সাবধান সতর্কেই কাজ করো। বাটিটা অবশ্য ছোট ছিল, মশলাটা অনেকটাই বেশি হয়ে গেছিলো আমার যেটা মনে হয়, সেই জন্যই স্লিপ খেয়ে হাতটা ঢাকাটা ফসকে গিয়ে হাতটা টেনে নিয়েছে। তো যাই হোক, একটু কেটেই পুশ করে ভিডিওটা বানাচ্ছি। কি বলেছি এর আগে মনে নেই। তো সাবধান সতর্কেই করো মিক্সিতে কাজ। আমার তো স্লিপ খেয়ে মনে হয় এটা টেনে নিয়েছে হাতটা। তো যাই হোক, সবাইকে শুভ দুপুর, টাটা। হাতটাও নাড়তে পারছি না, কষ্ট হচ্ছে। আমি না